বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ফুলফিলমেন্ট রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হলো, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেল 7,216 শূন্যপদে। ইতিমধ্যে অনলাইন স্টেপ বাই স্টেপ সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ, সঙ্গে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, পুরোপুরি লিস্ট কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কেউ অনলাইনে আবেদনটি করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি এই নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আমি নোটিশটির যে লিঙ্ক সেটা প্রোভাইড করে দিয়েছি। আর কি করে অনলাইনে আবেদন করবেন সেটি দেখবার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে 7,216 শূন্যপদে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, ইতিমধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন অবশেষে শুরু হলো। তো সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, যদি আপনারা কেউ একদমই নতুন রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। তো অন স্ক্রিনে দেখতে পারবেন সবার প্রথমে বলা আছে সিলেক্টেড পোস্ট। যেহেতু প্রচুর শূন্যপদ রয়েছে বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে আপনাদের এখানে যে পোস্টটির নাম সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য প্রজেক্ট এখানে সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার পুরো নাম, এই সকল যে ফিল আপ করবেন। অবশ্যই আপনাদের কাছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপটি করবার চেষ্টা করবেন, বা সেটা দেখেই ফিল আপ করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট বসানোর পর ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন। এরপরে ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের সিটিজেন অফ ইন্ডিয়া বসাতে হবে। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, যেখানে ডেট মান্থ ইয়ার এক এক করে বসাতে হবে। তার যে এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, সবার প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এরপরে দেখে রাখুন এখানে বলা আছে 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেইটা কিন্তু এখানে বসাতে বলা আছে। মোবাইল নাম্বার এক এক করে এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনার পার্সোনাল ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখতে পারবেন কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে আপনাদের ভিলেজের নাম, আপনার করসপন্ডেন্স যে মিউনিসিপ্যালিটি যদি এরিয়া বসবাস করে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশনের নাম এক এক করে বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে জেলা থেকে আবেদনটি করতে চান সেই জেলার নাম এখানে বসাবেন। এরপর আপনার পিনকোড নাম্বার। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু করে দিতে পারেন, অথবা উপরে যে সকল ফিল আপ করেছেন সকল সমস্ত নাম কিন্তু আরেকবার এখানে টাইপ করে দিতে হবে। নিচে চলে আসবে নেম অফ দ্য এক্সামিনেশন, দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি অর TC ইকুইভ্যালেন্ট। আপনারা যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী অটোমেটিকলি এখানে কোয়ালিফিকেশন সিলেক্টেড হয়ে থাকবে। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এই পোস্টের জন্য আবেদন করতে পারবো। সেক্ষেত্রে এখানে হায়ার সেকেন্ডারি অলরেডি বলা রয়েছে। কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটির নাম এখানে বসাতে হবে। WBCHSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা শর্ট ফর্ম, সেটা বসাতে পারেন, অথবা লং ফর্মেটি সেটাও বসাতে পারেন। এরপরে স্ট্রিম অফ সাবজেক্ট, যে সকল সাবজেক্টগুলি ছিল, যদি আর্টস নিয়ে করে থাকেন সেক্ষেত্রে আর্টসের যে সকল শর্ট ফর্মগুলি হয় সে সকল বসাতে পারেন। ইয়ার অফ পাসিং বা পার্সেন্টেজ, এখানে কত সালে ইয়ার অফ পাসিং রয়েছে, পাশের ঘরটিতে কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এই সকল সমস্ত রকম বসাতে হবে। এখানে রেজিস্ট্রেশনে কোনো ব্যাপার নেই। ফার্স্ট পেজে রেজিস্ট্রেশনের পরেই কিন্তু এখানে অলরেডি রয়েছে ফর্ম ফিল আপ। এক পেজের একটি ফর্ম ফিল আপ, সেটি ঠিকঠাকভাবে করে নিলে আবেদনটি ক্লিয়ারলি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইওর পিকচার, যেখানে আপনাদের ছবি এখানে আপলোড করতে হবে। আপলোড ইওর সিগনেচার, যেখানে আপনার পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে। আর এই যে অ্যাপ্লাইটি রয়েছে এটি কিন্তু আপনারা চাইলে মোবাইল ফোন থেকে আবেদন করে নিতে পারবেন। 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে আপনার যে ছবিটি রয়েছে, এবং সিগনেচারটি আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এই 10 থেকে 20 কেবির মধ্যে আপনারা JPG ফরম্যাটে সেটি আপলোড করে দেবেন, এই যে চুজ ফাইলগুলি বলা রয়েছে সেই চুজ ফাইলের মধ্যে। ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টিক করে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রয়েছে সিকিউরিটি কোড, যেটা ক্যাপচার বলা হয়। এই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিয়ে জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বা পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করিয়ে নেবেন এক্সামিনেশনের জন্য। তো এটা কিন্তু যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলার স্থানীয় বাসিন্দা হয়ে থাকলেই আবেদনটি করতে পারবেন। এরপরে আমরা সরাসরি নোটিশটির মধ্যে চলে এসেছি। ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন, এই সাইটের মাধ্যমে, বা এটা কিন্তু লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। যে আবেদন প্রসেসটি দেখিয়ে দিলাম। আবেদন তারিখ দেখুন 2-3-2024 তারিখ বেলা 11টা থেকে শুরু হয়েছে, আর আবেদনের শেষ তারিখ রয়েছে 2-4-2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। মানে অনলাইনের মাধ্যমে অনেক দিন কিন্তু সময় পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদন করবার জন্য। এরপর এখানে আপনারা সিলেবাসও উল্লেখ করা রয়েছে, সেটা উল্লেখ দেখে নিতে পারেন, যেখানে স্থানীয় ভাষায় 150টি শব্দের একটি
রচনা লিখতে হবে, যেটা অষ্টম শ্রেণী মানে থাকবে 15 মার্কের। পাটিগণিত যেটা থাকবে অষ্টম শ্রেণী মানের 20 নম্বরের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে এখানে 15 মার্কের। এর সঙ্গে ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, যেটা সরল অনুবাদ, যেটা অষ্টম এবং নবম শ্রেণী মানের কোয়েশ্চেন থাকবে 20 নম্বরের। সাধারণ জ্ঞান থাকছে 20 নম্বরের। এটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে সিলেবাস অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। এই সকল সিলেবাস আপনাদের কিন্তু ফলো আপ করতে হবে। এখানে বলা হয়েছে টোটাল যে পূর্ণমান লিখিত পরীক্ষা 100 মার্কের, সেক্ষেত্রে 90 মার্কের আপনাদের লিখিত পরীক্ষা, যেটা কিন্তু 2 ঘন্টা সময় পেয়ে যাবেন। আর 10 নম্বরের কিন্তু আপনাদের এখানে মৌখিক পরীক্ষা, যেটা ভাইভা থাকছে। তো এইভাবে করে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখানে সম্পূর্ণ করা হবে। এখানে শর্তাবলী হিসাবে বলা হয়েছে যে স্থানীয় বাসিন্দায় আপনারা প্রমাণপত্র সেটি কিন্তু অবশ্যই দিতে হবে, বা আপনারা কিন্তু বলা হয়েছে যে জেলা সভাপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসকের যে স্থানীয় যে বলা হয় যে স্থানীয় ডকুমেন্টস সেটা কিন্তু প্রোভাইড করতে হবে, বা তার যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে যে আপনারা সেই এলাকার স্থানীয় বাসিন্দা, নাহলে কিন্তু এই আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখুন আবেদন করার জন্য আপনাদের যে বয়স প্রয়োজন সেটা কিন্তু 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। 1/1/2024 থেকে আপনাদের বয়স ধরা হবে। আর আপনাদের যে বয়স লাগছে 18 থেকে 35 ইয়ার্স। SC/ST হয়ে থাকলে বয়সে ছাড় 5 বছর, ওবিসিরা কিন্তু বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। আর এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম অন স্ক্রিনে অনলাইনে আবেদন করবার সময়। তো এটা প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য, যেখানে আপনাদের যে ভাতা দেওয়া হবে সেটা কিন্তু 2250 টাকা। আর এদিকে কিন্তু আপনাদের অতিরিক্ত মাসিক যে বেতন দেওয়া হবে 4050 টাকা। তো টোটাল এখানে যে আপনারা বেতনটি পাচ্ছেন সেটা কিন্তু 6300 টাকা। আপনারা যে বেতন সেটা কিন্তু পার মান্থ যে স্যালারি, সেই স্যালারি অনুযায়ী আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনারা আপনাদের জেলা নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রিক্রুটমেন্ট বেরোলে আমি কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেবো।